এই গল্পটির শুরুতে একটি লোক দেখানো হয় যে কিনা ব্ল্যাক ম্যাজিক করছিল। তার চারিপাশে মানুষের শরীরের অংশ এবং একটি গরুর মৃতদেহ পড়েছিল, যা দিয়ে সে কোনো একরকম ব্ল্যাক ম্যাজিক করছিল। এরপর আমরা দেখি সেখানে ইরমা নামের একটি মেয়ে আসে তার বোনকে নিয়ে। আসলে সে তার নিজের কাজিনকেই পছন্দ করত এবং তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার কাজিনের পরিবারে অসম্মতির কারণে তার কাজিনকে অন্য কোথাও বিয়ে করার সিদ্ধান্ত নিতে হয়। তাই ইরমা যে কোনো মূল্যে তার ভালোবাসা ফিরে পেতে চায়, তাই সে এখানে কালো জাদুর সাহায্য নিতে এসেছে। এখানে ইরমার বোন উলান তাকে বারণ করে এবং বলে, ইরমা চলো এখান থেকে, আমার এখানে কিছু ঠিক লাগছে না। কিন্তু ইরমা তার কোনো কথাই শোনে না। ইরমা সে লোকটিকে বলে যে আমি এই ছেলেটিকে যে কোনো মূল্যে বিয়ে করতে চাই। সে লোকটি তার কাজিনের ছবি দেখে এবং বলে যে আমি এই কালো জাদু করতে পারবো না, কারণ এতে তোমার জীবনও বিপদে পড়তে পারে। তাদের মধ্যে এই কথা আলোচনা হচ্ছিলই, ঠিক তখনই ইরমার কাছে বসে থাকা তার বোন উলানের শরীরে একটি জিন চলে আসে এবং তার চেহারা বদলে গিয়ে ভয়ানক রূপ ধারণ করে এবং সে ইরমাকে হুমকি দেয় যে তুমি যদি কালো জাদু করো তবে তুমি নিজের জীবনও হারাবে। এটা শুনে ইরমা তার বোনকে নিয়ে সেখান থেকে ফিরে আসে। এরপর আমরা 12 বছর পরে সিন দেখি, যেখানে ইরমা তার মায়ের সাথে এবং তার বোনের সাথে তার কাজিন গ্যালেনের বাড়িতে যাচ্ছে। এটি সেই ছেলের বাড়ি যাকে সে একসময় বিয়ে করতে চেয়েছিল। আমরা জানতে পারি যে গ্যালেনের 12 বছর আগেই নিসা নামের একটি মেয়ের সাথে বিয়ে হয়ে গিয়েছে এবং এখন তার একটি 12 বছরের মেয়ে ছিল যার নাম সোফিয়া, যে কিনা চোখে দেখতে পায় না। এখানে বাড়ির সমস্ত লোক সোফিয়ার জন্মদিনের পার্টি সেলিব্রেট করতে এসেছিল। এই সময় আমাদের গ্যালেনের মাকেও দেখানো হয়। গ্যালেনের মা এবং ইরমার মা দুজনে দুই বোন। আমরা জানতে পারি যে গ্যালেনের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। এখানে আমরা জানতে পারি যে কেবল ইরমা নয়, বরং গ্যালেনও একসময় ইরমার জন্য পাগল ছিল, কিন্তু নিজের মায়ের পীড়াপিড়িতে সে নিশাকে বিয়ে তো করে নিয়েছিল, কিন্তু তারপরেও সে ইরমাকে পুরোপুরিভাবে ছাড়তে পারেনি। কিন্তু এখন সে বুঝতে শুরু করেছিল যে ইরমার সাথে থাকতে থাকতে সে তার নিজের মেয়ে এবং তার স্ত্রীর সাথে খুব খারাপ ব্যবহার করছে। তাই সে ইরমা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইরমা এটা চাইতো না, কারণ এখন ইরমাও প্রেগনেন্ট ছিল। এটা শুনে গ্যালেন তার সাথে খুব বাজে আচরণ করে এবং তাকে বাড়ি যেতে বলে। এবার বাড়ি এসে সে গ্যালেনকে অনেক ফোন করার চেষ্টা করে, কিন্তু গ্যালেন ক্রমাগত তার কল এড়িয়ে যাচ্ছিল। এখন ইরমার বোন, যে কিনা গ্যালেন এবং ইরমার ব্যাপারে সবকিছু জানতো, সে ইরমাকে বলে গ্যালেন আর কখনোই তোমার হবে না, তুমি কেন তাকে ছেড়ে দিচ্ছ না? তুমি ভালো করেই জানো যে তার একটি পরিবার আছে এবং তুমি তার পরিবারকে নষ্ট করছো। উলানের কথায় ইরমা আরও রেগে যায় এবং সে উলানের সাথে ঝগড়া করে সে তাকে ঘর থেকে বার করে দেয়। এই সময়ে তার গ্যালেনের উপর প্রচুর রাগ হয়, কারণ একটি সময় ছিল যখন সে তার সাথে জীবন মরণের শপথ করেছিল। এখন সে যেন সবকিছুই ভুলে গেছে। ইরমা এই সময় রেগে গ্যালেনের কাজের জায়গায় পৌঁছে যায় এবং সে গ্যালেনকে তাকে এবং তার বাচ্চাকে মেনে নিতে বলে, কিন্তু এখানে গ্যালেন তার কোনো কথাই শোনে না এবং তার সাথে খুব রুড ব্যবহার করে। রাগের মাথায় ইরমা তার কাছে পড়ে থাকা একটা ছুরি তুলে নেয় এবং গ্যালেনকে ভয় দেখাতে থাকে, কিন্তু ইরমার কিছু করার আগে গ্যালেন তাকে ধরে ফেলে এবং তাকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে ইরমা নিচে পড়ে যায়। এই দুর্ঘটনার কারণে ইরমার মিসক্যারেজ হয়ে যায়। গ্যালেন নিজেই তাকে হাসপাতালে নিয়ে যায়। এবার যখন ইরমার জ্ঞান আসে তখন সে গ্যালেনকে এই সমস্ত কিছুর জন্য দায়ী করে। এখানে গ্যালেন মাথা ঠান্ডা করে তাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে যে দেখো ইরমা, আমার বিয়ে হয়ে গিয়েছে এবং আমার একটি মেয়েও আছে, তাই আমরা চাইলেও কখনোই একসাথে থাকতে পারবো না। কিন্তু ইরমা যেন কিছুই শোনার জন্য রাজি হয় না। ইরমা বারবার বলতে থাকে যে তুমি কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না, কিন্তু এখানে গ্যালেন হঠাৎই খুব রেগে যায় এবং ইরমাকে নিজের থেকে দূরে করে কিছু টাকা ছুঁড়ে সেখান থেকে চলে যায়। গ্যালেন সেখান থেকে যেভাবে বেরিয়ে যায় যে ইরমাও বুঝতে পারে যে সে আর ফিরে আসবে না। সে জানতো যে সে সবকিছু হারিয়ে ফেলেছিল। এখানে ইরমা প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করতে থাকে এবং সে তাকে পুরোপুরি ধ্বংস করার সিদ্ধান্ত নিয়ে নেয়। এরপরে আমরা আবারও গ্যালেনকে দেখতে পাই, যার বাড়ি ফেরার পথে তার সাথে মসজিদের ইমাম সাহেবের দেখা হয়। তিনি তাকে বলেন যে গ্যালেন, এখন তোমার পরিবারের কেউ মসজিদে আসে না, আমাদের সবার মসজিদে এসে প্রার্থনা করা উচিত, তাতে আমাদের ওপরে আসা যে কোনো বিপদ আগে থেকেই নষ্ট হয়ে যায়। এরপরে ইমাম তার মেয়ে সোফিয়ার জন্য গ্যালেনকে একটু উপহার দেন এবং গ্যালেন সেখান থেকে বাড়ি ফিরে আসে। গ্যালেন যেহেতু খুব ক্লান্ত ছিল তাই সে বাড়ি ফিরেই ঘুমিয়ে পড়ে, কিন্তু একটু পরে এসে দেখে যে তার মেয়ে সোফিয়া তার কাছে আসে এবং এখানে আমাদের দেখানো হয় যে সোফিয়া তার চোখ নিজেই খুলে ফেলে এবং সেগুলিকে সে গ্যালেনকে দেয় এবং বলে যে তুমি যদি আমায় কোনো উপহার দিতে চাও তাহলে আমাকে নতুন চোখ উপহার দিও। আর এই ভয়ানক দৃশ্য দেখে হঠাৎ করেই গ্যালেনের চোখ খুলে যায় এবং সে বুঝতে পারে যে সে একটি দুঃস্বপ্ন দেখছিল এবং তাই সে তার মেয়ে সোফিয়ার কাছে যায় এবং সোফিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে তার পাস্ট
কষ্টের কথা মনে পড়ে যে যখন সোফিয়া জন্ম হতে চলেছিল তখন সে তার স্ত্রী নিশার একটু যত্ন নেয়নি, সে তাকে ডাক্তারের কাছেও নিয়ে যেত না এবং সঠিক চেক আপের অভাবে আজ সোফিয়া চোখে দেখতে পায় না। পরের দিন ইরমা হাসপাতাল থেকে বেরিয়ে আবারও গ্যালেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। গ্যালেন প্রথমে তাকে ইগনোর করে এবং তারপরে এসে ফোন রিসিভ করে তাকে অনেক অপমান করে। তার এই ব্যবহারে ইরমা আরও রেগে যায় এবং এবার সে গ্যালেনকে ধ্বংস করার বদলে জোর করে তাকে নিজের করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে এই জন্য যে পথ বেছে নেয় তা ছিল ভয়ানক। সে আবারও সেই লোকটির কাছে যায় যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। ইরমা এখন গ্যালেনের স্ত্রী নিশার উপর কালোজাদু করতে চায়। সে ওই লোকটিকে বলে, আমি এখন যে কোনো মূল্যে গ্যালেনকে চাই, আর যাতে গ্যালেনের জীবনে আমি ছাড়া আর অন্য কোনো মেয়ে না থাকে। যদিও ইরমার এখনও অবধি নিশা বা সোফিয়ার সাথে কোনো সমস্যাই ছিল না, বরং সে সোফিয়াকে খুবই ভালোবাসত, কিন্তু এখন গ্যালেনের কারণেই সে সবাইকে বরবাদ করার সিদ্ধান্ত নেয়। সে বলে, আমি ওদেরকে বরবাদ করতে চাই, তার জন্য আমাকে যা করতে হবে, যত টাকা দিতে হবে আমি রাজি। সেই লোকটি ইরমাকে বলে যে, দেখো মেয়ে, তুমি যা করতে বলছো তা খুবই বিপজ্জনক। কিন্তু ইরমা তার কোনো কথাই শোনে না। এখানে সে তার বোনের এবং তার সমস্ত সোনার গহনা নিয়ে এসেছিল। এটি সে ওই লোকটিকে দেখায়, যা দেখে সেই লোকটির মাও তাকে ইরমার কাজটি করার কথা বলে। সে তার মায়ের অনুরোধে ইরমার সাহায্য করতে রাজি হয় এবং তারপরে সে তাকে বলে যে এই পৃথিবীতে অনেক ধরনের জিন রয়েছে, যার মধ্যে একটি হলো আনজার জিন, যারা কিনা মুসলিমদের অনেক ঘৃণা করে এবং এই জিনগুলি ব্যবহার করে সে তাদের ওপরে ব্ল্যাক ম্যাজিক করবে। এখন এই ব্ল্যাক ম্যাজিকের জন্য তার কিছু কিছু জিনিস প্রয়োজন। এই ব্ল্যাক ম্যাজিকটি হতে চলেছিল নিশার ওপর, অর্থাৎ গ্যালেনের স্ত্রীর ওপর, যাতে করে নিশা এবং তার যত ব্লাড রিলেটেডের ওপর এর প্রভাব পড়ে। সেই লোকটি ইরমাকে নিশার চুল আর তার ইউজ করা কিছু জিনিস এবং তার একটি ফটো আনতে বলে, যার মাধ্যমে সে নিশার উপর ব্ল্যাক ম্যাজিক করবে। সেই লোকটির বলাতে ইরমা গ্যালেনের বাড়িতে যায় এবং নিশার সাথে দেখা করে এবং তার ওয়াশরুমে যাওয়ার অজুহাতে নিশার চুল এবং তার বাথরুমে তার ইউজ করা স্যানিটারি প্যাড চুরি করে এবং নিজের কাজ হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসে। এবার সেখান থেকে বেরোনোর সময় তার সাথে গ্যালেনের দেখা হয়। গ্যালেন তাকে বলে, তুমি এখানে কি করছো? আমি তোমাকে বলেছিলাম না আমার ফ্যামিলি থেকে দূরে থাকতে? তার এই কথা শুনে ইরমার এবার নিজের জন্য খুব খারাপ লাগে, তাই সে আরও তাড়াতাড়ি করে সেই লোকটির কাছে চলে যায় এবং তাকে গিয়ে নিশার সব জিনিসপত্রগুলি দিয়ে দেয়। সেই লোকটি ইরমাকে বলে যে তুমি নিশার রক্ত এনে খুব ভালো করেছো, এতে করে আরও স্ট্রংলিভাবে তার ওপরে জিন চালান করা যাবে। এবার সেই লোকটি সেই স্যানিটারি প্যাড থেকে রক্তের অংশটিকে ব্লেডের সাহায্যে কেটে ফেলে এবং একটি মানুষের পায়ের কঙ্কালের ওপর রেখে নানা রকম মন্ত্র পাঠ করতে থাকে। একটু পরে সেই পুরো ঘরটি কাঁপতে শুরু করে। অবশেষে কিছু পর সেই জিন ওইখানে চলে আসে। সেই লোকটি জিনের সাথে জিনেদের ভাষাতেই কথা বলে এবং নিশাকে ধ্বংস করে দিতে বলে। একটু পরে সেই জিনটি সেখান থেকে চলে যায় এবং আবারও সব শান্ত হয়ে যায়। সেই লোকটি ইরমাকে বলে যে আগামী 5 রাত নিশার জন্য অনেক ভয়ানক হতে চলেছে, কারণ তার সমস্ত ব্লাড রিলেটেড একে একে মারা যাবে। এবার প্রথম রাত্রে আমরা দেখি নিশা যখন নামাজ পড়ছিল হঠাৎ করে তার সামনে গরুর কাটা পার্টস চলে আসে এবং যেন মনে হয় নিশার গায়ে কেউ রক্তের বৃষ্টি করে দিয়েছে, যা দেখে নিশা এত ভয় পেয়ে যায় যে সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তার চিৎকার শুনে গ্যালেন সেখানে চলে আসে, কিন্তু গ্যালেন এসে আর কিছুই দেখতে পায় না। তাই সে নিশাকে বলে, তুমি হয়তো খুবই ক্লান্ত, তাই চোখে ভুলভাল দেখছো, চলো তুমি একটু বিশ্রাম করে নাও। এর পরের রাতে নিশার উপর আবারও সে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হচ্ছিল, তাই সে হঠাৎ করে তার এবং তার মেয়ের পুতুলের চুল কেটে খেয়ে ফেলে, যার কারণে তার বমি হতে শুরু হয়। এবার যখন তার জ্ঞান আসে তখন সে খুব চিন্তিত ছিল যে সে এসব কি ভুলভাল আচরণ করছে। সে এই ব্যাপারে গ্যালেনকে বলতে চায়, কিন্তু সে তার এইসব কথায় পাত্তা দেয় না। পরের সিনে আমরা দেখি ইরমার বোন উলান তাকে নিজের গহনা নিয়ে জিজ্ঞাসা করছে। সে তাকে বলে, আমি জানি তুমি নিশ্চয়ই ওই লোকটিকে সব গহনা দিয়ে এসেছো, তুমি নিশ্চয়ই কিছু ভুল কাজ করছো, তাই না? তার এইসব কথায় বিরক্ত হয়ে ইরমা তাকে অনেক বকাবকি করে এবং নিজের রুম থেকে বের করে দেয়। এবার রাতে ইরমা যখন ঘুমাচ্ছিল তখন সে দেখে তার বোন মারা গেছে এবং তার বোনের আত্মা ইরমাকে ভয় দেখাচ্ছে, যা দেখে ইরমার ঘুম ভেঙে যায় এবং সে চিৎকার করে রুম থেকে বেরিয়ে আসে। এখানে আমরা বুঝতে পারি যে আসলে এইগুলো সব ইরমার স্বপ্ন ছিল। পরের সিনে আমরা আবারও নিশাকে দেখি, যার নামাজ পড়তে পড়তে হঠাৎ করেই বমি হতে লাগে এবং আজব কথা ছিল যে তার বমিতে বড় বড় পোকা বেরোচ্ছিল এবং সেগুলো তখনও জ্যান্ত ছিল, যা দেখে সে ভয় পেয়ে যায়। সে এইসব নিয়ে কারোর সাথে কথা বলতে চাইছিল, সেই কারণে সে ওই পোকাগুলোকে তুলে একটি জারের মধ্যে বন্ধ করে রেখে দেয়।
এরপর নিশা গ্যালেনের মা অর্থাৎ তার শাশুড়ির রুমে যায়। সে গিয়েছিল নিজের শাশুড়ির যত্ন নেওয়ার জন্য, কিন্তু হঠাৎই তার উপরে আবারও ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পড়ে, যার কারণে সে তার শাশুড়িকে মেরেই ফেলছিল, কিন্তু হঠাৎ করে তার সম্মতি ফিরে আসে। ফলে সে তার শাশুড়ির কাছে ক্ষমা চাইতে থাকে এবং বলে যে আমি আপনাকে মারতে চাইনি, আমি জানি না আমার সাথে কি হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না। এই বলে সে সেখান থেকে বেরিয়ে আসে। এবার নিশা কারোর কাছ থেকে সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং যখন সে বাথরুমে গিয়ে সে জারটি খোলে তখন সে দেখে ওই পোকাগুলি সেখানে নেই, যা দেখে সে অবাক হয়ে যায়। অন্যদিকে তার শাশুড়ি, যে কিনা ভালো করে হাঁটতেও পারতো না, সে কিনা ভালোভাবে হাঁটতে হাঁটতে রান্নাঘরে চলে আসে এবং গরম খাবারে ভরা একটি পাত্র তুলে নেয় এবং নিজের ওপরে উবুর করে দেয়। নিশা বাথরুম থেকে বাইরে এসে এই সব দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ তার শাশুড়ির সারা শরীরে বড় বড় ক্ষত এবং ফোসকা তৈরি হয়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরের দিন যখন গ্যালেনের মায়ের আত্মার শান্তির কাজ চলছিল তখন হঠাৎ করেই নিশা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যেন মনে হচ্ছিল নিশার মধ্যে কোনো জিন বাসা বেঁধেছে। এখন এখানে ইমাম সাহেবও এসেছিল, যে নিশাকে দেখে বুঝতে পারে যে নিশার শরীরকে কেউ দখল করেছে। নিশা এই সময় তার নিয়ন্ত্রণে ছিল না, বরং সে জিনের নিয়ন্ত্রণে ছিল। ইমাম সাহেব বুঝতে পারে যে কেউ ইচ্ছাকৃতভাবে নিশার উপর কোনো খারাপ জিন চালান করেছে। এবার রাত্রে যখন গ্যালেন ঘুমাতে যায় তখন সেও একটি ভয়ানক স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে যে সে মারা গেছে এবং তাকে ঘিরে কিছু ভয়ানক দেখতে মহিলারা ঘুরে বেড়াচ্ছে। সে পরের দিন ইমাম সাহেবের কাছে যায় আর এইসব কথা খুলে বলে। তখন ইমাম সাহেব বলেন যে তিনি আগেই বুঝতে পেরেছিলেন যে কেউ ইচ্ছাকৃতভাবে নিশার উপর কোনো খারাপ জিন চালান করেছে, যার নাম আনজার। আনজার একটা খুব শক্তিশালী জিন, যে কিনা মুসলিমদের ঘৃণা করে, সেই কারণেই মানুষ তাকে কালো জাদুতে ব্যবহার করে। ইমাম বলেন যে নিশার উপর থেকে জিন সরানোর কাজ আগামীকাল করা হবে। গেলেন, তুমি চিন্তা করো না, সেই জিনের যত ক্ষমতায় থাকুক না কেন, জানতে হবে আল্লাহ সব থেকে শক্তিশালী, তাই ওনার উপর ভরসা রাখতে হবে। ইমাম সাহেব গ্যালেনকে নিশার জন্য একটি পবিত্র জল দেয় আর বলে যে নিশার উপর দিয়ে ওই জিনকে সরানোর জন্য আমাদের নিশার উপর এক্সোসিজম করতে হবে। গ্যালেন বাড়ি আসতে এসে দেখে যে নিশা খুব চিৎকার করছে, কারণ সে গ্যালেনের মায়ের আত্মাকে দেখতে পাচ্ছিল। গ্যালেন দ্রুত তার কাছে আসে এবং তাকে শান্ত করে এবং তার মাথায় পবিত্র জল ছিটিয়ে দেয়, যার কারণে নিশার খুব কষ্ট হতে থাকে। তার এই অবস্থা দেখে গ্যালেনের খুব খারাপ লাগে, কারণ এখন গ্যালেনেরও তার মেয়ে এবং তার স্ত্রী ছাড়া কেউ ছিল না। সে ভালোবেসে নিশাকে শান্ত করে ঘুম পাড়িয়ে রেডিওতে আল্লাহর প্রার্থনা চালিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তার চলে যাওয়ার সাথে সাথে রেডিওটি বন্ধ হয়ে যায় এবং নিশাকে আবারও সেই জিন কবজা করে নেয়। এখন তার চোখ সাদা ও দাঁত কালো হয়ে যায় এবং সে পুরোপুরিভাবে জিনের নিয়ন্ত্রণে চলে আসে। এরপর আমরা ইরমার মাকে দেখি, যেও কিনা গ্যালেনের মায়ের মৃত্যুর পরে ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখছিল। তিনিও খুব ভয় পেয়েছিল এবং আজব ব্যবহার করছিল। তিনি রান্নাঘরে কিছু একটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং পাগলের মতন তার রান্নাঘরে বাসন ছুঁড়ে ছুঁড়ে ভেঙে ফেলে এবং সে ভাঙা বাসন থেকে কিছু কাচের টুকরো তিনি খেয়ে ফেলে, যার কারণে তার সেখানেই মৃত্যু হয়ে যায়। ইরমা এবার বুঝতে পারে যে সে যে কালো জাদু করেছে কোথাও না কোথাও সেটা তার উপরই প্রভাব ফেলেছে। তাই সে ভয়ে উলানকে সব কথা বলে দেয় যে হ্যাঁ, আমি নিশার উপর কালো জাদু করেছিলাম, যাতে সে এবং তার যত ব্লাড রিলেটেড শেষ হয়ে যায়। কিন্তু এখন তো মনে হচ্ছে কালো জাদু উল্টো কাজ করছে। এখন তো নিশার নয়, বরং আমার যত ব্লাড রিলেটেড তারা মারা পড়ছে, যেমন আমার মা এবং আমার মাসি। আর এখন শুধু তুমি আর আমিই বেঁচে আছি। অর্থাৎ এরপরে নিশার বোন উলানের পালা। উলান এসব শুনে খুব ভয় পেয়ে যায় এবং সে ইরমাকে নিজের কাছ থেকে দূরে যেতে বলে। ইরমা তখন উলানকে বলে, তুমি কিছু চিন্তা করো না, আমি সব ঠিক করে দেবো। অন্যদিকে আমরা গ্যালেনকে দেখি, যাকে আজ নিশাকে ইমাম সাহেবের কাছে নিয়ে যেতে হতো। ইমাম তাকে বলেন, তুমি চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ আমাদের সাহায্য করবেন এবং আমরা সে জিনকে পরাজিত করতে সফল হব। গ্যালেন মাথা নেড়ে হ্যাঁ বলে এবং বাড়ির দিকে যায় নিশাকে আনার জন্য। পথে তার সাথে ইরমার দেখা হয়, যে তাকে পুরো সত্যটা খুলে বলে যে এইসব যা কিছু ঘটছে সবই তার কালো জাদুর কারণে। এই সত্য কথা শোনার সাথে সাথে গ্যালেন প্রচণ্ড রেগে যায় এবং ইরমার উপর ফেটে পড়ে। এবার আজ এই কালো জাদুর 5 নাম্বার রাত ছিল, যা সবার জন্য অত্যন্ত ভয়ানক হতে চলেছে। ইরমা এই কালো জাদু থামানোর জন্য সেই লোকটার কাছে যাবে বলে রেডিই হচ্ছিল, কিন্তু তখনই তার বোন ভয়ানক রকমের ব্যবহার করতে শুরু করে, যাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে পজেসড হয়েছে।
তাকে এই অবস্থায় দেখে ইরমা ছুটে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু তার পিছু পিছু সেও বেরিয়ে আসে এবং ইরমার অনেক কাছে এসে তাকে বলে, এবার আমিও মরবো আর তুই দেখবি। এই বলে সে সেখান থেকে একটি গাছে উঠে যায় এবং একটি ডালে নিজের চুল পেঁচিয়ে সেখান থেকে ঝাঁপ দিয়ে দেয়, যার কারণে সে তখনই সেখানে মারা যায়। এবার ইরমা পাগলের মতন সেখান থেকে পালিয়ে সেই লোকটির কাছে যাওয়ার জন্য বাসে উঠে বসে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব তার কাছে যেতে পারে এবং এই মরণ খেলা বন্ধ করতে পারে। অন্যদিকে আমরা দেখি ইমাম সাহেবও নিশার এক্সোসিজমের কাজ চালু করে। যত তিনি কুরআন পড়তে শুরু করে তত নিশা আরও অ্যাগ্রেসিভ হতে শুরু করে। সে মোটেই কারুর কন্ট্রোলে আসে না এবং সে ওইখানে উপস্থিত সমস্ত মানুষকে আক্রমণ করে তাদের মেরে ফেলে। ওইদিকে ইরমা, যে কিনা ওই লোকটির খোঁজে সেখানে পৌঁছে গিয়ে দেখে যে সেখানে আর কেউ নেই, উল্টে নেগেটিভ এনার্জি তাকে কন্ট্রোল করে ফেলে এবং তার শরীরকে দুমড়ে মুচড়ে শরীরের সমস্ত হাড় ভেঙে ফেলে এবং ইরমাও সেখানে মারা যায়। এদিকে মসজিদে বহু মানুষকে মারার পর এখন নিশা গ্যালেনকেও মারার জন্য তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই ইমাম সাহেব নিশাকে অজ্ঞান করে দেয়, কিন্তু তাকে অজ্ঞান করার পরেও তারা লক্ষ্য করে যে এখানে সমস্ত খারাপ কাজ একইভাবে চলছিল এবং তখন তাদের দৃষ্টি সোফিয়ার দিকে যায়। আর এখানেই আমরা বুঝতে পারি যে আসলে কালো জাদুর প্রভাব নিশার উপর নয় বরং সোফিয়ার উপর পড়েছিল, কারণ ইরমা ভুল করে নিশার চুল আর রক্তের জায়গায় সোফিয়ার চুল আর রক্তের উপর কালো জাদু করিয়েছিল, যার কারণে সোফিয়া সমস্ত রক্তের আত্মীয় সহ, যার মধ্যে ইরমার পরিবার সমস্ত সদস্যও ছিল, সবাই মারা পড়ে। এবার সোফিয়া গ্যালেনকেও মারতে এগিয়ে আসে। গ্যালেন তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সোফিয়া কিছুই শোনে না এবং খুব নির্মমভাবে তার বাবাকে হত্যা করে দেয়। এবার ইমাম সাহেব নিশাকে ছেড়ে সোফিয়ার উপর এক্সোসিজম করে এবং ফাইনালি এই এক্সোসিজম কাজ করে এবং জিন সোফিয়ার শরীর ছেড়ে দেয়। এই সত্যিটা তারা যদি আগে জানতো যে জিন আসলে সোফিয়ার মধ্যে আছে, তাহলে এনারা অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারত। লাস্ট সিনে আমরা দেখি নিশা খুব খারাপ অবস্থায় হসপিটালে ভর্তি আছে। সোফিয়া সেখানে আসে, যার মুখ দেখে বোঝা যায় যে সে এখনও জিনের কন্ট্রোলে আছে এবং সে এখন এসেছে তার সবচেয়ে কাছের, তার শেষ রক্তের সম্পর্ক অর্থাৎ তার মাকে হত্যা করতে। আর এই দৃশ্যর সাথে সাথেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। দেখা হবে আরেকটি দুর্দান্ত গল্প নিয়ে। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।